চপ তো অনেকভাবেই আপনারা ট্রাই করেছেন, এই চপটা কিন্তু একেবারেই ইউনিক, একদম নতুন একটা চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এঁচোড়ের চপ। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে, খেতে হয় ভীষণ সুন্দর। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের চপ। বানানো যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হাতের মধ্যে সর্ষের তেল ভালোভাবে একটু মাখতে লাগবে, এরপর এঁচোড়টা কিন্তু কাটবো। তবে এঁচোড় কাটা কিন্তু খুব সহজ পদ্ধতি আছে, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অনেকে আছে এঁচোড় রান্না করতে চায় না এই কাটার ঝামেলায়। এইভাবে কাটার পর শাঁসাত কিন্তু জল এইভাবে ঢালা লাগবে, যতবারে কাটা লাগবে অতবারে কিন্তু জল ঢালবেন, তাহলে দেখবেন খুব সহজে আটাটা কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে সবগুলো কিন্তু এসুরে এইভাবে টুকরো করা লাগবে আর জল দেওয়া লাগবে, আর ভিতরে যে শক্ত অংশটা ফেলাই দেওয়া লাগবে, আর এ পাশে যে কাটা এই যে অংশটা এটাও কিন্তু এইভাবে ছাড়ানো লাগবে। এবার কিন্তু কাটারির সাহায্যে এইভাবে ছাড়াবো, তাহলেই আমার কি সহজ হয়। বটির সাহায্যে ছাড়াতে একটু আমার প্রবলেম হচ্ছিল, সেই জন্য কাটারির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। ভিতরের এই শক্ত অংশটা ফেলাই দেওয়া লাগবে আর এই কাটা অংশটা। সব ছাড়ানো কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এবার কিন্তু এটা এইভাবে টুকরো করা লাগবে, একদম বেশি বড়ও না একদম বেশি ছোটও না, টুকরোটা যেন ঠিক এরকমই হয়। সব টুকরো করা কিন্তু একেবারেই কমপ্লিট। এবার পরিষ্কার জলে আরও 2-3বার ধুয়ে নেব। উনুন জ্বালিয়ে উনুনের মধ্যে দিতে লাগবে কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিতে লাগবে কিন্তু জল। এরপর কাটা যে এঁচোড়টা আছে সেটা দিয়ে নেব। এরপর অল্প পরিমাণ নুন দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু সিদ্ধ করতে লাগবে, এঁচোড়টা যাতে খুব ভালো সিদ্ধ হয়। নুনটা একটু মিশিয়ে নেব। এবার কিন্তু ঢাকনা দিয়ে খুব ভালো করে এটা সেদ্ধ করতে লাগবে, মিনিমাম কিন্তু 20 মিনিটের মতো সেদ্ধ করা লাগবে, যাতে এঁচোড়টা খুব ভালো সেদ্ধ হয়। তো 20 মিনিট পর ফিরে আসছে। 20 মিনিট পর ঢাকনাটা খুলছি। সেদ্ধটা যেন ঠিক এরকম হয়, আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, এরকম সিদ্ধ হয়ে কিন্তু লাগবে। এরপর এটা নামিয়ে নেব এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে, যাতে জলটা খুব ভালো করে ঝরানো যায়। জলটা কিন্তু খুব ভালো করে ঝরানো লাগবে। এরকম একটা বলে কিন্তু নিতে লাগবে, আর খুব ভালো করে কিন্তু মাখতে লাগবে। আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করব, আপনারা চাইলে গ্লাসের সাহায্য করতে পারেন, আবার খুব ঠান্ডা করে হাত দিয়েও করতে পারেন। মনে হয় ছোট হবে পাত্রটা, এই পাত্রটা খুবই ছোট হয়, সেই জন্য বড় একটা পাত্রে নিব, তাহলে এটা কিন্তু ইয়ে করতে ভালো হবে, এরকম মাখতে কিন্তু খুব সুবিধা হবে। আর অবশ্যই কিন্তু কাঁঠালটা খুব ভালো করে সেদ্ধ করা লাগবে। এঁচোড়টা খুব ভালো যদি সেদ্ধ হয় তবে কিন্তু এটা মিক্সড করতে খুব সুবিধা হবে। এটা কিন্তু আমার মাখা একেবারে কমপ্লিট। এরপর নুন হলুদ সব মেশাবো একে একে। এরপর স্বাদ মতো নুন, এরপর হলুদ গুঁড়ো, এরপর কুচি করা পেঁয়াজ,
রসুন কুচি করা আছে, এই জায়গায় আছে 3-4 কোয়া রসুন, সেটা কুচি করে এইভাবে দেওয়া লাগবে। দিয়ে দিব নারকেল, খেতে বেশ ভালো লাগবে, মুখে যখন পড়বে বেশ ভালো লাগবে। এরপর পাকা লঙ্কা কুচি। এরপর এই জায়গায় আছে আটা, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। অল্প অল্প দিয়ে এইভাবে মাখা লাগবে। একটু গরম আছে তাই মাখতে কিন্তু আমার বেশ অসুবিধা হচ্ছে, একটু ঠান্ডা করা লাগবে। একটু কিন্তু জিরের গুঁড়া দিয়ে নেব। জিরের গুঁড়া দেওয়ার পরে খুব ভালো করে এবার কিন্তু চটকে চটকে মাখা লাগবে এইভাবে। মাখার পরে কিন্তু এরপরে দিয়ে নেব কর্নফ্লাওয়ার। এবার আরও খুব ভালো করে মেশানো লাগবে। এটা খুব ভালো করে কিন্তু চটকে চটকে মাখা লাগবে। আমার কিন্তু মাখা একেবারেই কমপ্লিট। এটা খুব ভালো করে মাখার পর হাত ধোয়ার পরে হাতের মধ্যে একটু সর্ষের তেল এইভাবে মাখতে লাগবে, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে এটা। হাতে তেল মাখার পর এইভাবে কিন্তু চপটা তৈরি করব। ফার্স্টে হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে নেওয়ার পরে একটু চ্যাপটা করে এইভাবে নেব। সবগুলো কিন্তু এইভাবেই তৈরি করব। সব কিন্তু বানানো আমার একেবারেই কমপ্লিট। সব কিন্তু আমার বানানো একেবারেই কমপ্লিট। ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করতে লাগবে। এরপর সর্ষের তেল, আপনারা চাইলে রিফাইন অয়েলে করতে পারেন, তাতেও হবে। তেলটা ভালোভাবে গরম করতে লাগবে। এরপর একে একে চপটা দেওয়া লাগবে। চপটা দেওয়ার পরে কিন্তু 2 মিনিটের মতো অপেক্ষা করা লাগবে। এরপর উল্টানো লাগবে। চপটা কিন্তু হালকা আছে উল্টে পাল্টে এইভাবে লালচে কালার করা লাগবে। একটু সময় নিয়ে ভাজলে পরে না খুব সুন্দর হয় এই চপটা। এইভাবে কিন্তু লালচে করা লাগবে, লালচে করে উল্টে পাল্টে ভাজা লাগবে। কালারটা যখন ঠিক এরকম যখন হবে, কাছ থেকে দেখাচ্ছি, কালারটা যেন ঠিক এরকম হয়, তাহলেই কিন্তু মুচমুচে চপটা একেবারেই রেডি হবে। বাকি যে চপটা আছে একইভাবে ভাজা লাগবে। বাদবাকি যে চপটা ছিল সবগুলো কিন্তু একইভাবে এইভাবে কিন্তু কালারটা যখন আসবে তখন নামানো লাগবে, ঠিক যেন এরকম হয়, তাহলেই কিন্তু পারফেক্ট মুচমুচে চপ পাওয়া যাবে। কিন্তু সব বানানো একেবারেই কমপ্লিট। চপ ভাজা একেবারেই কমপ্লিট। এবার একটু শসা এইভাবে দিয়ে নেব, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর একটু কাসুন্দি সহযোগে পরিবেশন করুন। দেখতে এটা যতটা সুন্দর হয় খেতেও ভীষণ সুন্দর হয়। আপনারা দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা। একটা ভাঙার পরে আপনাদের দেখাচ্ছি ভেতরটা দেখুন, জাস্ট অসাধারণ হয় বন্ধুরা। আমার কিন্তু এঁচোড়ে চপ বানানো একেবারেই কমপ্লিট। আপনারা দেখুন কতটা সহজে তৈরি হয় আর খেতে হয় ভীষণ সুন্দর। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।
একটা খাওয়ার পরে আপনাদের বলছি কতটা সুন্দর হয়। বন্ধুরা জাস্ট অসাধারণ। অন্য চপকে কিন্তু এটা হার মানাবে। প্লিজ প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন এটা কিরকম হয়। আজকের মতো টাটা।